ছোট বাচ্চারা কান্নাকাটি করে বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট বাচ্চাদেরকে জিন উত্ত্যক্ত করে। হ্যাঁ? তারা এসে চিমটি কাটে। যার কারণে ছোট বাচ্চারা খুব বেশি কান্নাকাটি করে। তো সেই ক্ষেত্রে আপনি ২ টা নিয়ম আমি বলব। একটা নিয়ম হলো আপনি দোয়া পড়বেন। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতি। এই দোয়াটা ৩ বার পরে আপনি ফু দিবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এভাবে আপনি ৩ বার পরে আপনি ফু দিবেন। বাচ্চা আপনার সে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। বদনজরগুলো দূর হয়ে যাবে, জিন-পরির নজর দূর হয়ে যাবে। যাবতীয় ক্ষতিকর জীবাণু থেকেও, জীব থেকেও সে হেফাজতে থাকতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি এই নামটি ছোটদের বাচ্চা, আল্লাহ পাকের একটা নামও আছে ইয়া হাফিজু। ইয়া হাফিজু আরবিতে লিখে যদি ছোট বাচ্চাদের গলার ভিতরে তাবিজ বানিয়ে দেওয়া যায়, তাহলে যাবতীয় বিপদ-আপদ, দুর্ঘটনা, জিন, ভূত, খারাপ কোনো কিছু থেকে সম্পূর্ণ হেফাজত থাকবে। প্রশ্ন করতে পারেন, হুজুর এই তাবিজ কি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এই তাবিজ দেওয়া যাবে। এটা সুন্নাহ পদ্ধতি। যে সমস্ত বাচ্চারা পড়তে পারে না, নিজেদেরকে সেভ করতে পারে না, তাদেরকে সাহাবায়ে কেরাম অ্যা নিজে এভাবে স্পষ্ট অক্ষরে লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। আর যারা পড়তে পারে তাদের জন্য এটা না করে সরাসরি আমল করাটাই সবচেয়ে শ্রেয়। তাহলে আমরা কি বুঝলাম? ছোট বাচ্চাদের গলায় ইয়া হাফিজুল লিখে, হ্যাঁ? আপনি যদি ব্যবহার করে দেন, গলায় তাবিজ ঝুলিয়ে দেন, যাবতীয় বিপদ-আপদ, দুর্ঘটনা, জিন, ভূতের খারাপ আসর, খারাপ কোনো কিছু থেকে সম্পূর্ণরূপে হেফাজত থাকবে। এটা কিন্তু বহুল পরীক্ষিত একটি আমল। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি সহ প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদগণ এই আমলটার ব্যাপারে সায় দিয়ে গেছেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।